হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আর চলে এলাম আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু ছিল হোলি, আর যাব হোলি পুজো করতে। দেশে থাকলে কিন্তু হোলির পুজোটা করা হয় কিন্তু ঘরেতেই, সেভাবে কিন্তু যাওয়া হয় না। আর যেটা বলা হয় ন্যাড়াপোড়া, কিন্তু এখানে হোলির পুজো হয়। যে কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে প্রহ্লাদকে কিন্তু এই যে আগুনে জ্বালিয়েছিল প্রহ্লাদের পিসি, সেটাই কিন্তু হোলি রূপে পুজো করা হয়। কিন্তু আগে ছোটোবেলায় সেটা জানতাম না, জানতাম ন্যাড়াপোড়া হয়। ন্যাড়াপোড়া মানেটা কি সেটাও অর্থটা বুঝতাম না। কিন্তু এখন আস্তে আস্তে এই থেকে থেকে সবার সাথে মিশিয়ে চলে ফিরে সেই অর্থটা কিন্তু বুঝে গেছি। আর অনেক নিয়মকানুন আছে, সেটা কিছুই জানতাম না, এখন আস্তে আস্তে সব কিছুই জানতে পেরেছি। আর সেই হিসাবে কিন্তু দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম পুজোর সামগ্রী, আর নিজেও কিন্তু রেডি হয়ে গেছিলাম। বর আসবে তারপরে যাব, এর জন্য ওয়েট করছিলাম। রাত অনেক হয়ে গেছে, রাত 10টা পার। সবাই যে যার মতন কিন্তু হোলি জ্বালিয়ে চলে যাচ্ছে এখান থেকে, ঘর থেকে। আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম আমার টাইম লাগবে, কিছু করার নেই, সবাই মিলে ফ্যামিলি একসাথে যাব, একা গিয়ে কি সেটা মজা হয় বলো? তার জন্য কিন্তু রেডি হয়ে গেছিলাম। আর বরকে ফোন করছিলাম, ও বললো আমি আসছি। তো আমরাও কিন্তু ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছিলাম। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর প্রায় কিন্তু শুনশান হয়ে গেছে। কেন, যে যার মতন ঘরে সবাই এখন ঢুকে পড়েছে, আর দরজাও বন্ধ করে দিয়েছে। বাজে 10:30। যাই হোক, দুজন কিন্তু, আমি আর ছেলে আস্তে আস্তে চলে গেলাম। দেখলাম বেশ কয়েকজন বাচ্চা আরও বড়রা সবাই কিন্তু রয়েছে এখানে, একদম যে কেউ নেই। কিন্তু হ্যাঁ, পুজো করার মতন কেউ নেই। দেখো, সবাই কিন্তু পুজো করে গেছে সন্ধেবেলা থেকে এসে। এখন প্রায় 11:30টার কাছাকাছি, এখন কেউ নেই, শুধু আমি একা এসেছি পুজো করতে। এর জন্য কিন্তু সবাই দেখছে যে আমি এত রাতে এসেছি পুজো করতে। সবাই মিলে একসাথে এলাম, ফ্যামিলির পুজো করতে দেরি হবে তো কী হয়েছে, সারা রাত পুজো হবে, পূর্ণিমা কাল পর্যন্ত আছে। আর সকাল থেকে বসে থাকার পর এই যে অবসরটা ঘটলো, খুব ভালো লাগছে। কিন্তু সবাই থাকলে একটু মজাটা আলাদা লাগে। ঘর থেকে দেখছিলাম সবাই মিলে করছিল, ঘুরছিল, কিন্তু সেটা আমার হলো না। যাই হোক, আমার যেভাবে আছে সেইভাবেই তো হবে। তারপরে দেখো, পুজো করে নিচ্ছিলাম এইখানে বসে বসে একা একা নিজের মনে। যাই হোক, পুজো করে নিলাম, তারপরে কিন্তু হোলিতে জল দিলাম ঘুরে ঘুরে, সেটা তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি। আর এখানে জ্বলছিল কাঠের আগুনটা। যখন প্রথম হোলি জ্বালিয়েছিল একদম ওপরে, আমরা একদম 4তলা থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আস্তে 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 ধিমে হয়ে গেছে। কিন্তু এর আগুন শুনেছি 3-4 দিন থাকে, এটা নাকি চট করে নেবে না, কিন্তু জানি না সঠিকটা। যেটা শুনেছি সেটা। আর পরের দিনও নাকি জল দিতে যেতে হয়, যা আমার যাওয়া হয় না, একবারই দেওয়া হয়। তো পুজোটা করে নিলাম এখানে বসে, যেভাবে পুজো করতে হয়। আমাদের কিন্তু পুজো করা কোনোদিন শেখায়নি। আমি এখানে পাশে গুজরাটিদের দেখেই কিন্তু শিখেছি, যেইভাবে ওরা পুজো করে আমিও কিন্তু সেইভাবেই পুজো করছি। কেন, আমি এর আগে কোনো দিন করিনি, যেটা করিনি সেটা তোমাদেরকে কী করে বলবো বলো তো? আর সত্যি কথা বলতে করা হয়নি কোনো দিন, জানতাম না এই বিষয়ে। তো যাই হোক, চলো পুজো করে নিই। তো পুজো তো করে নিয়েছিলাম, আর আমার বর আসার সময় রাস্তাতে হচ্ছিলো, ও কিন্তু এখানে ভিডিও শ্যুট করে নিয়ে এসেছিলো। আর সবাইকে আবারও বলছি হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে হোলি কাটাও, সুস্থভাবে থাকো, আর সুন্দরভাবে চলো। আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। আর যদি হোলি খেলি তোমাদের সাথে ভিডিও দেবো। হোলি নাও খেলতে পারি, কেন অ্যালার্জি আছে। তো তোমরা খেললে আমাকে জানিও। ওকে, বাই বাই।